প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পারছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে সকল বিষয়গুলো রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো উল্লেখ করেছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল শর্তাবলী দিয়েছে সম্পূর্ণ কিছু এখন আপনাদের মাঝে তুলে ধরবো, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, আব্দুল গনি রোড, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নলিখিত শূন্য পদের সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ সাদা কাগজে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ প্রার্থীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, তারপর হচ্ছে মোবাইল নম্বর, জাতীয়তা, ধর্ম, বয়স, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। দরখাস্ত আগামী 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নে স্বাক্ষরকারী বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ের পর দরখাস্তর ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আগামী 20/1/2025 তারিখের প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 বছরের কম হলে হবে না, 18 বছরের মধ্যে হতে হবে। আর হচ্ছে 32 বছরের বেশি হলে হবে না। আর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন পদের নাম ব্রাঞ্চ সহকারী, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 14তম গ্রেড, পদের সঙ্গে একটি স্নাতক পাস যদি অভিজ্ঞতা থাকে, কোনো অভিজ্ঞতা থাকে অর্থাৎ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি স্নাতক পাস যদি কোনো অভিজ্ঞতা থাকে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গেট, পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাস যদি কোনো অভিজ্ঞতা থাকে। অর্থাৎ অন্য অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে 3টি অষ্টম শ্রেণী পাস যদি কোনো অভিজ্ঞতা থাকে। তারপর দেখতে পাচ্ছেন শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। যে কোনো গেজেটের অফিসার কর্তৃক 1 কপি চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদের দরখাস্তের সহায়তা যুক্ত করতে হবে। এবং স্থানীয় পরিষদ এবং পৌরসভা চেয়ারম্যান, কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদের সহিত যুক্ত করতে হবে। এবং যে কোনো গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত সনদপত্র, লাইসেন্সের কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা অর্থাৎ গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত করিয়া আবেদনপত্রের সহিত যুক্ত করতে হবে। এবং আবেদনপত্রের বাছাইপূর্বক ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হইবে এবং যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত আনতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকা নোটিশ বোর্ডের 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইয়া দেওয়া হবে। এবং পরীক্ষার সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আবেদনপত্রের সাথে ফেরত খাম ডাক টিকিট যুক্ত করতে হবে। গাড়ি চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলিয়া গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।